অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। আমরা কথা বলছি মোহনার সাথে। মোহনা, কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন? রংতুলির আঁচড়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা রঞ্জিত হচ্ছে এবং আপনাদেরকে সেই ছবিটি দেখাবো যে পুরো এলাকাটি জুড়ে আমরা দেখেছি সকাল থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে আলপনা দেখেছি। এখন আপনাদেরকে দেখাবো শহীদ মিনার এলাকার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি বিভিন্ন রঙে রঞ্জিত হয়ে আছে এবং বিভিন্ন বয়সী মানুষ এখানে আসছেন, তারা রংতুলির আঁচড়ে রাস্তাটিকে রাঙিয়ে তুলছেন। আপনারা জানেন যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা রাজপথে নেমে এসেছিল পুলিশের গুলির সামনে এবং পুলিশের সেই বুলেট তাদের যে বুক ভেদ করে যে রক্ত রঞ্জিত হয়েছিল রাস্তাটি বা এই পুরো প্রাঙ্গণ, তারই স্মরণে কিন্তু প্রতি বছর এই শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন জানাতে আসেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। আর এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এবং শহীদদের স্মরণে তাদের রক্তের স্মৃতির যেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য এই রাঙিয়ে তোলা হয় যেন তাদের রক্ত এই রঙের মাধ্যমে একটি প্রতীকী রূপ প্রজন্মের কাছে স্মৃতিস্বরূপ রয়ে যায়। এবং সেই ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা দেখেছি গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে যে মূল বেদি ছিল সেই মূল বেদিতে আলপনা আঁকা হয়েছে। আজ দুপুর থেকে আমরা দেখছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি এলাকার অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের পার্শ্ববর্তী এলাকাগুলোকে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এরপর থেকে এই রাস্তাটি বন্ধ করে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ এসেছে এবং সর্বস্তরের মানুষ হাত বাটিয়ে দিচ্ছে এই রংতুলির আঁচড়ে এই শহীদ মিনার প্রাঙ্গণটিকে রাঙিয়ে তোলার জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, মধ্যরাত থেকেই শুরু হবে শ্রদ্ধা নিবেদন। রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রী আসবেন এবং মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীরাও আসবেন শহীদদের শ্রদ্ধা জানাতে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সর্বশেষ সংবাদ।